আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে এবং কাছে, বাহিরে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি এখানে রুই মাছ দিয়ে আর উস্তে, আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করব। তো সেই রুই মাছটা আমি কেটে নিচ্ছি, একদম টাটকা রুই মাছ। দেখুন এখনও নড়তিছে। আমি মাছটা কেটে নিচ্ছি প্রথমে। আর আমি উস্তে, আলু, পেঁয়াজ আর মাছ দিয়ে কীভাবে রান্না করি, রুই মাছ দিয়ে কীভাবে রান্না করি, আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। আর এখানে আমার মাছ কোটা ধোয়া হয়ে গেছে। আর আমি মশলা করে নিচ্ছি। প্রথমে আমি ধনে নিয়েছি, একটু সরিষা নিচ্ছি, আর একটু জিরা নিব। আমি এগুলো বেটে নেব সুন্দর করে। আর আমার মশলা বাটা হয়ে গেছে, তার মধ্যে আমি একটু পেঁয়াজ বেটে নিচ্ছি। আর কাঁচামরিচটাও আমি সাথে বেটে নেব। আর এখানে আমি উস্তেটা কেটে নিচ্ছি, কারণ মশলাটা করা হয়ে গেছে। তো আমি উস্তে, আলু আর পেঁয়াজ কেটে নিব সুন্দর করে। আর এক একটা উস্তের ভিতর থেকে আমি 4 ফাড়া করেছি, দেখুন। আর এই গরমে এই তিতো, তিতো, এক তো তিতো আর তারপরে সবুজ, এই এই তরকারিটা এত উপকার আমাদের শরীরের পক্ষে। আপনারা জানেন, তারা তো অবশ্যই জানেন যে এই গরমে তিতো জিনিস খেলে এবং সবুজ জিনিস খেলে আমাদের শরীরের পক্ষে কী কী উপকার হয়। আর আমি আলুটা কেটে নিচ্ছি, কারণ ওখানে উস্তেটা আমি কেটে ফেলেছি অলরেডি। আলুটা আমি 4 ফাড়া করে নেব। আর আলু কাটা হয়ে গেছে, তো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। কেটে আমি উস্তের ভিতরেই দিয়ে দিব। আমি পেঁয়াজটা সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই গরমে এইভাবে উস্তে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন বন্ধুরা। আমার সব কিছু কাটা হয়ে গেছে, তা আমি ধুয়ে নেব। আর এখানে ধুয়ে রেডি করে নিয়েছি সব কিছুই। আর মাছটা আমি ভেজে নিব, তো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর কড়াটা আমার তেতে গেছে, তো আমি তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। আর আমি মাছটা দিয়ে দিলাম অলরেডি তেলের মধ্যে।
আমার মাছটা দেখুন এক পিঠ হয়েও গেছে। আর মাছ ভাজা হয়ে গেছে, তো মাছগুলো উঠাই নিব। আর এইভাবে আমি একে একে সব মাছগুলো ভেজে নিব। আর ওই মাছ ভাজির তেলের উপরে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। আর এবার মশলাগুলো দিয়ে দিলাম, আর একটু সামান্য পানি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিব। আর এইভাবে আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর। তো এর ভিতরে আমি উস্তেটা দিয়ে দিব। আর বন্ধুরা, আমি যে প্রসেসে রান্না করছি, আমার এই প্রসেসে আপনারা একটু রান্না করে খেয়ে দেখবেন। টাটকা রুই মাছ আর উস্তে, আলু আর পেঁয়াজ এভাবে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। মাশাআল্লাহ, এত মজা হয় আপনাদের বলে বোঝানো যাবে না। এই তরকারিটা আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি একটু কষানো পানি দিয়ে দিলাম। আমার কষানো প্রায় হয়ে গেছে, দেখুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন, দূরে এবং কাছে যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে, আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে। আর আমি যা রান্না করি, আমি যে প্রসেসে রান্না করি, ওই প্রসেসে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। মাশাআল্লাহ, এত মজা হয়, সেটা আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন। আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। আমার ঝোলের পানিটা ফুটে উঠেছে, তো আমি এর ভিতরে মাছটা দিয়ে দিব। আর আপনাদের কাছে মনে হচ্ছে যে তরকারিতে হলুদ কম হয়েছে, আসলে না, আমার ক্যামেরাতে এইটা মনে হচ্ছে, কিন্তু কালার সুন্দর এসছে, হলুদটাও সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরাতে আমার সাদা দেখা যাচ্ছে তরকারি। আর এখানে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, দেখুন। আমি নামাই নিব তরকারিটা, কারণ অনেকটাই হয়ে গেছে, আমি বেশি একটা ঝোল রাখিনি। আর আমি ভয়েসটা পরে দিচ্ছি বন্ধুরা, কিন্তু আমার মেয়ে খেয়েছে, খেয়ে বলেছে যে মাশাআল্লাহ এত মজা হয়েছে, সেটা বলে বোঝানো যাবে না। আমি তরকারিটা নামাই নিচ্ছি।
মাশাআল্লাহ, দেখুন কালারটা কি সুন্দর এসছে। তখন মনে হচ্ছিল না যে সাদা সাদা, কিন্তু আসলে না, কালারটা ঠিক সুন্দর আসছে। ক্যামেরাতে মাঝে মাঝে এমন দেখা যায়। তো বন্ধুরা, আমার তরকারিটা তো হয়েই গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন ভালোভাবে সুস্থ হয়ে যাই। আর আমার মেয়ে এখানে খাইতে বসছে। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।